আপত্তি সমূহের জবাব। এক, গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নূহ বলেন, হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন, আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি? রিভ 11:28। একথা দ্বারা বোঝানো হয়েছে যে, নবুয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না। এটা সুস্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোন ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোন মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। নূহ তার কওমকে আরো বলেন, তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছো যে, তোমাদের পালনকর্তাদের পয়গাম তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হও। রাফ 7:63। আল্লাহ বলেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে। তখন আমি তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াত সমূহে মিথ্যারোপকারীদের ডুবিয়ে দিয়েছি। বস্তুত তারা ছিল জ্ঞানান্ধ। রাফ 7:64। মুসলিম উম্মার মধ্যে একদল লোক শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূরের নবী বলে পরোক্ষভাবে তাকে ফেরেশতা নবী বানাতে চায়। এভাবে তারা বিগত যুগের কাফিরদের সন্দেহবাদের অনুসরণ করে মাত্র। অথচ আল্লাহ বলেন, যদি আমি কোন ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারে হতো। কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত, যা এখন করছে। আম 6:9। 2, তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ বলেন, আমি কোন গরীব ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তাদের দিদার লাভে ধন্য হবে। বরং আমি তোমাদেরই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? রিদ 11:29-30 আয়াত 26:111-115। 3, তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি তাদেরকে আল্লাহ কোনরূপ কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রিদ 11:31। অতএব দুনিয়াবি প্রাধান্য মূলত কোন প্রাধান্য নয়, পরকালীন উচ্চ মর্যাদায় প্রকৃত মর্যাদা। 4, চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বর রাসূল উত্তর দিয়ে বলেন, হে আমার কওম, আমার মধ্যে কোনোই পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে সদুপদেশ দিয়ে থাকি। কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না। রাফ 7:61-62। অতএব আল্লাহ প্রদত্ত রিসালাত তথা ওহীর বিধান পালন করা ও তা জনগণের নিকটে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য, পিতৃধর্ম পালন করা নয়। বস্তুত বাপ দাদার ধর্মের দোহাই নূহ থেকে শুরু করে শেষনবী মুহাম্মদ পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল। আর সে কারণে প্রায় সকল নবীকেই স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল। 5, অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোন মাল দৌলত বা কোন বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের আল্লাহর নিকটেই রয়েছে। আরা 26:109, ইউনুস 10:72, রিদ 11:29। বস্তুতপক্ষে সকল নবী একথা বলেছেন। শেষনবী মুহাম্মদ এর কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। আর রাহিকপ্রি 97। বস্তুত শিরকের মাধ্যমে দুনিয়ার অর্জন সহজলভ্য হয় বিধায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর বকধার্মিক লোক মূর্তি, কবর ও মাজার নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর অলি ভাবে, অথচ ওরা মূলত শয়তানের অলি। ইব্রাহিম এদের উদ্দেশ্যেই বলেছিলেন, হে প্রভু, এর মূর্তিগুলি বহু লোককে পথভ্রষ্ট করেছে। এক্ষণে যারা আমার অনুগামী হয়েছে,
কেবল তারাই আমার দলভুক্ত। আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনি সবকিছু, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। ইব্রাহিম 14:36। নিঃসন্দেহে যারা শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকার অনুসারী হবে, কেবল তারাই আখেরাতে মুক্তি পাবে। যেহেতু শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, মায়দা 5:72, সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া